من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى وقال النبي الأمين صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের পবিত্র রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে লাইলাতুল কদরকে উপভোগ করার তৌফিক দান করছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদেশগুলোকে মান্য করা, নিষেধগুলো থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময়ের চাহিদা অনুযায়ী একজন মুসলিমের আমলকে বিশুদ্ধ করার জন্য, ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য সংশোধনী হিসেবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাতুল ফিতর, সুনান ঈদুল ফিতর, এছাড়াও আনুষঙ্গিক বিষয়াদি যে ভুল ভ্রান্তিগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। যাকাতুল ফিতর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তির উপরে খরচ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিবরণ দিতে গিয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফারাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামার আও সাআম মিন শাইর। আল্লাহ রাসূল যাকাতুল ফিতরকে খেজুরের এক ছা এবং জবের এক ছা তিনি ফরজ করেছেন। আলাল আবদি ওয়াল হুররি, যারা স্বাধীন এবং যারা গোলাম উভয়কেই এই যাকাত দিতে হবে। ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষ তাদেরকেও দিতে হবে। ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে ছোট এবং বড়, দাস দাসী, নারী পুরুষ সবাইকে এই যাকাতুল ফিতর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, সালাতে বের হওয়ার পূর্বেই এই যাকাতুল ফিতরকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মান্য করে নিয়ে যে কয়েকটা বিষয়, এক নম্বর, পৃথিবীতে যারা আছে ছোট হোক বড় হোক সবার পক্ষ থেকে এক ছা করে খেজুর অথবা জব বের করতে হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে দেশীয় যে খাদ্য আছে, দেশীয় খাদ্য বের করতে হবে। উলামায়ে কেরাম এই দিকে বেশি মতামত দিয়েছেন, মানুষের যেটার প্রয়োজন বেশি সেইটাই যাকাত বাহির করবে। যাকাত কি? যাকাতুল ফিতরের কয়েকটি হিকমত আছে। কি জন্য আমরা যাকাতুল ফিতর বের করে থাকি? এক নম্বর হচ্ছে তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়াসালিন
খারাপ কাজকর্ম করে থাকি আমরা সিয়াম থাকা অবস্থাতেই, এই জন্য এই যাকাতুল ফিতর বের করতে হয়। এর মাধ্যমে আমাদের সিয়ামগুলোর যে সমস্যা হয় সেই সমস্যাগুলো দূর হয়ে যায় এই যাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হিকমত, আন্নাহা তুরমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এইটা খাদ্য স্বরূপ, যেটার কারণে ঈদের দিনে কোনো ফকির এবং মিসকিন যেন মানুষের দ্বারস্থ না হয়, এই খাওয়ার দিক থেকে তারা লাভবান হয়ে ধনীদের সাথে তারা যেন ঈদের আনন্দকে উপভোগ করতে পারে। 3 নম্বর, আন্নাহা যাকাতুল লিল বাদান, এটা শরীরের একটা যাকাত। 4 নম্বর, আন্নাহা মিন শুকরি নিআমিল্লাহি আলা সাইমিন, সিয়াম পালনকারী ব্যক্তিদের যে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন, এই সিয়ামগুলো রাখার যে তৌফিক দান করলেন, যেই সৌভাগ্য তারা অর্জন করলো, এই সৌভাগ্য অর্জনের কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে যাকাতুল ফিতর তারা দিয়ে দিবে। 5 নম্বর, হুসুলুস সাওয়াবি ওয়াল আজরিল আযীম, বিরাট প্রতিদান তারা অর্জন করবে যদি এইটা সময় মতো প্রদান করা হয়। সময় কি? 1 দিন অথবা 2 দিন আগ থেকে শুরু করে ঈদের সালাতে বের হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সিয়াম যদি 29 হয় অথবা কখনো কখনো 30 হয়, এই জন্য আমরা শুরু করব 28 রাত থেকে। 28 রাত থেকে সালাতে বের হওয়ার আগ পর্যন্ত আমরা যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা ফরজ। এই জায়গাতে যেটা লক্ষ্য করা যায়, আপনাদের মধ্যে অনেকেই আছে গতবার লক্ষ্য করলাম 5 দিন 6 দিন 7 দিন আগে যাকাতুল ফিতর মসজিদে নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম এত আগে নিয়ে আসছেন কেন? বলতেছে দিতেই যখন হবে তো দিয়ে দিই, দিতেই যখন হবে দিয়ে দিই। কথাটা ভালো মনে হলেও আসলে কথা তো ভালো নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন। এই জায়গাতে আপনার ভালো মন্দ বিবেচনা করার কোনো সুযোগ নেই। এই যে কিছুক্ষণ পর আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা আসরের সালাত আদায় করব, করতেই যখন হবে যদি গুনি করে নিই, ওইটা তো মানবেন না, মানার সুযোগ নেই, আগে দেওয়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দিয়েছেন এই সময়ে করতে হবে। এর ছাড়া এমনিতেই ধাক্কা দেওয়া আমল করা বাদ দেন। আমলটা কবুল হবে কিভাবে এই চিন্তা করতে হবে, এই বিবেচনা করতে হবে আগে আমি যে জিনিসটা দিচ্ছি এটা কবুল হবে কিনা, যেই পন্থায় দিচ্ছি এটা কবুল হবে কিনা, এই কবুলিয়তের বিষয় নিয়ে আগে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। ধাক্কা দেওয়া আমল বাদ দেন, দিয়ে দিলাম কবুল হলে হোক না হলে না হোক, এই আমল পরিত্যাগ করতে হবে। সাআম মিন তামারিন আও সাআম মিন শাইইন আও সাআম মিন তুআম, খাদ্যের 1 সা দিতে হবে। 1 সা কি? 1 সা হচ্ছে একটা কৌটা, 1 সা হচ্ছে একটা কৌটা। এই কৌটার মধ্যে যে জিনিস যতখানি হবে সেই জিনিস ততখানি। এই জায়গাতে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমরা ঢালাওভাবে একটা নির্ধারণ করে দিই 2.5 কেজি 3 কেজি, এই যে একটা ঢালাওভাবে নির্ধারণ করে দেওয়া। এই ঢালাওভাবে নির্ধারণ করতে গেলে বস্তু কেন্দ্রিক নির্ধারণ করতে হবে। কারণটা কি? আপনি যদি 1 কেজি একটা কাঠি আছে, 1 কেজি কাঠির মধ্যে যদি আপনি আলু তোলেন, আলু কিন্তু 1 কেজি উঠবে না, কারণ আলুর আকার বড়, বিভিন্ন জায়গায় ফাঁকা থাকার কারণে আলু 1 কেজি উঠবে না। যেই জিনিসটার ওজন বেশি, এতটুকু কাঠের মধ্যে যদি আপনি বেশি ওজনের জিনিস ঢোকান, অর্থাৎ ওই 1 কেজি যে পাথরগুলো আছে ওই পাথরগুলো যদি ঢোকান, এই কাঠের মধ্যে আপনার কমসে কম 8 কেজির পাথর ওই জায়গায় ঢুকবে। তার মানে ওই কাঠিতে ওজন নয়, ওই কাঠির মধ্যে জিনিস তুলে আপনাকে দিতে হবে। এই জায়গাতে মদিনার একটা ছা নিয়ে আসছে, একটা কৌটা গাবতলি, ওইটা আমি দেখলাম মোটা চাল যদি আপনি ওইটাতে ঢুকান তাহলে আপনার হবে 2.5 কেজি।
আর চিকন চাল যদি আপনি ঢুকান সেই জায়গাতে আপনার আছে 3 কেজি। 3 কেজি 2.5 কেজি, এটা মাথায় রাখবেন। আগে মানুষ বেশি মোটা চাল খাচ্ছিল, এই জন্য তখন ফতুয়া ছিল কি 2.5 কেজি। এখন মানুষ বেশি চাল খায় চিকনটা, এই জন্য এদের জন্য ফতুয়া হচ্ছে কি 3 কেজি। এখনো যদি আপনি মোটা চাল যদি দিতে চান যাকাত ফিতরা, যদি মোটা চাল দিতে চান তাহলে আপনার জন্য 2.5 কেজি, যদি চিকন চাল দিতে চান তাহলে আপনার জন্য 3 কেজি। এই মাপটা বুঝতে হবে, কারণ ওই কৌটাতে জিনিস হিসেবে মাপের ভিন্নতা আসবে, জিনিস হিসেবে মাপের ভিন্নতা আসবে। মোটা চাল 2.5 কেজি, চিকন চাল 3 কেজি। তবে দেওয়ার সময় অবশ্যই বিবেচনা করবেন আপনি দিবেন কোনটা। অবশ্যই মোটার চাইতে চিকন চাল মানুষের কাছে বেশি প্রিয়, চিকনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা যাকাতুল ফিতর আর গ্রহণ করেন না, নেন না, একবারেই দিয়ে দেন, তারা তো এই একবারই তো দিচ্ছেন, আর তো দেওয়া লাগবে না বছরের মধ্যে। সুতরাং বেশি করে দিবেন, 3 কেজি করে দিবেন ইনশাআল্লাহ। এইটাতে আপনি কার্পণ্যতা করবেন না, দিয়ে দিবেন 3 কেজি করে, আর তো দেওয়া লাগবে না। আর যারা গরিব আছেন, মিসকিন আছেন, আপনিও 3 কেজি করে দিবেন, কারণ আপনি দিচ্ছেন 3 কেজি, পাওয়ার সময় তো আবার কি বেশি করেই তো পাবেন। সুতরাং আমল আমাদের উত্তমতাই নিয়ে আসতে হবে। আমরা জানি ওই হাবিল এবং কাবিলের সময়, কাবিলের জাকাতটা কি জন্য নষ্ট হয়ে গেছিল, তাই কবুল হওয়ার নিয়তে দেয়নি, মনে করতেছে কি না কি আল্লাহ দিকে বলতেছেন, এমনি কিছু খড়কুটো ধান পাতা এগুলো নিয়ে এসে আল্লাহকে জাকাত দিচ্ছেন, বাস আল্লাহ তাআলা তার জাকাত কবুল করলেন না। সুতরাং আমরা যে কোনটাই নিব 3 কেজি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার মাসআলা পেশ লাগায়েন না, যদি আপনি মনে করেন যে আমি 2.5 কেজি দেব, তাহলে আপনি মোটা চাল দেন, কোনো সমস্যা নেই। এখন হাদিসের ভাষায় একটা নারীর উপরেও যাকাতুল ফিতর ফরজ, একটা পুরুষের উপরেও যাকাতুল ফিতর ফরজ, একটা ব্যক্তির উপরেও যাকাতুল ফিতর ফরজ। এই জায়গাতে একটা জিনিস গ্রহণ করবেন, সেটা কি, দেখা যাচ্ছে একটা পরিবারের যে কর্তা স্বামী, এই স্বামী দেখা যাচ্ছে স্ত্রী সন্তান সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর কি করতেছে, বহন করতেছে। এই যে সবাই একজন ব্যক্তি সবার পক্ষ থেকে এটাকে আদায় করে দিচ্ছে, এটা আপনারা করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন 164 নম্বর আয়াত, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেকটা নফস যা অর্জন করে সেটা তার, প্রত্যেকটা নফস যা অর্জন করবে এটা তার জন্য। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, একজনের পাপ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হয় না, আবার একজনের নেকি আরেকজনের উপরে কি করা হয় না, চাপিয়ে দেওয়া হয় না, নেকি চাপিয়ে দেওয়া হয় না। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার যাকাতুল ফিতর আপনি নিজে বাহির করবেন। মা বোনরা ভালোভাবে শোনেন, এখানে অনেক ছেলেপেলে আছে যারা চাকরি বাকরি করেন, আপনার যাকাতুল ফিতর আপনার জিনিস দিয়ে আপনি বের করবেন, টাকা দিয়ে চাল কিনে এসে আপনার বাবার কাছে আপনি জমা করতে পারেন, তবে যাকাতুল ফিতর আপনার টাকাতে যেন হয়, আপনার অর্থে যেন হয়, এটা বেশি উত্তম। আর যদি আপনার কিচ্ছু না থাকে তাহলে তো নিরুপায় হয়ে আপনার গার্ডিয়ান হিসেবে আপনার বাবাকেই তো বের করতে হবে। কিন্তু সুযোগ যদি আপনার থাকে, আপনি আপনারটা কাউকে বাহির করতে দিয়েন না। কেন? যাকাতুল ফিতর আল্লাহ রাসূল কি বলছেন, আলাল আবদি, বান্দার উপরে ফরজ, তার মানে পূরণ করবে বান্দা, ওয়াল হুররি, যে গোলাম তার উপরে ফরজ, পূর্ণ কে করবে? সে, যার উপরে ফরজ সেই তো পূর্ণ করবে, যার উপরে ফরজ সেই পূর্ণ করবে। যদি সে পূর্ণ করতে যদি সক্ষম না হয়, যদি সে পূরণ করতে সক্ষম না হয়, তখন তার গার্ডিয়ান তার সেটা পূরণ করে দেবে। ঢালাও ভাবে চলছে যে
পরিবারের যে অভিভাবক তাই দেয় তাই দেয় তাই দেয়, এটা বাদ দিবেন। আপনার সামর্থ্য থাকলে আপনি নিজের থেকে বের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা এই আমলটা আপনার, এই আমল আপনার, সুতরাং আপনি বের করার চেষ্টা করবেন। দেখেন, যাকাতুল ফিতর, সামনে ঈদুল ফিতর আসতেছে। আল্লাহ যদি চান তো শুক্রবারের দিনেও ঈদ হতে পারে। যদি সিয়াম হয় 29টা, তাহলে ঈদ হবে শুক্রবার। আর সিয়াম যদি হয় 30টা, তাহলে ঈদ হবে ইনশাআল্লাহ শনিবার। তবে শনিবার পার হওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। চাঁদ উঠলেও শনিবার, না উঠলেও শনিবার। কেননা আরবি মাস কখনো 31 হয় না, 30 পর্যন্তই শেষ। ঈদের সালাতের জন্য যে সমস্ত সুন্নাত, 1 নম্বর সুন্নাত হচ্ছে ঈদগাহের মাঠে যাব। ঈদগাহের মাঠে গিয়ে সালাত আদায় করতে হবে, নারী এবং পুরুষ সকলকেই। 2 নম্বর, ঈদুল ফিতরের সালাতের সময় আমরা খেজুর হোক, কোনো কিছু হোক, খেজুর খাওয়াটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, পেঁয়াজের খেজুর খেতেন, এটা খাওয়া উত্তম। যদি না হয় কমসে কম 1 গ্লাস পানি খেয়ে যেতে হবে। কেন যেতে হবে? খেয়ে যেতে হবে কেন? কেননা বাংলার জমিনে এমনও অনেক মানুষ আছে যারা ঈদের দিন সকাল পর্যন্ত রোজা থাকে। ওরা একটা নিয়ত করে যে ঈদের দিন সকাল পর্যন্ত কি রোজা, ঈদের দিন সকাল পর্যন্ত সিয়াম। তো কত বড় জাহেল বা মূর্খ হলে এই কাজ করতে পারে? অর্ধেক দিন পর্যন্ত নাকি রোজা থাকা যায়, ঈদের দিন সকাল পর্যন্ত রোজা থাকে। তা এইটাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই বিধান দিয়েছেন, ঈদের সালাতের আগে বের হতে গেলে অবশ্যই কোনো না কোনো কিছু খেয়ে বের হয়ে যাবে। এটা তার জন্য কি সুন্নাত। গোসল করে নেবেন, গোসল করে নেওয়া এটা সুন্নাত। মানুষের শরীরকে পাক করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে গোসল করা। এরপরে যখন আপনি ঈদগাহের মাঠের দিকে যাবেন, এক রাস্তা দিয়ে, আসবেন আরেক রাস্তা দিয়ে। রাস্তা যদি একটাই হয়, যাওয়ার সময় যাবেন ডান দিক দিয়ে, আসার সময় আসবেন বাম দিক থেকে। যেভাবে হোক রাস্তার পরিবর্তন করবেন, এটা সুন্নাত। আর তাহনিয়া ও অভ্যর্থনা জানাবেন, কোলাকুলি করবেন, হাতের সাথে হাত মুসাফাহা করবেন। বিভিন্নভাবে হোক, ঈদ মুবারকও বলা যায়, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, যে কোনো ভাবে হোক না কেন সম্ভব অভ্যর্থনা জানাবেন, একে অপরের সাথে কোলাকুলি করবেন। তাকবীর দিবেন ঈদের দিন, অর্থাৎ যখন সূর্য ওই চাঁদ উঠে যাবে, শাওয়াল মাসের যখনই চাঁদ উঠে যাবে তখন থেকে তাকবীর দেওয়া শুরু হবে। এই তাকবীর চলবে ঈদের দিন ইমাম সাহেব মুসল্লায় আসা পর্যন্ত। ইমাম সাহেব মুসল্লায় চলে আসলো, এরপরে আপনারা তাকবীর নেই। এই জায়গাতে আবার অনেকেই মনে করেন আবার আসার সময় কি দিচ্ছে, তাকবীর দিচ্ছে। এমনিতেই যদি আপনি তাকবীর দেন ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আসতেছেন তাও তাকবীর দিচ্ছেন, এত তাকবীর নাই। ঈদুল ফিতরে ইমাম মুসল্লায় ঢোকা আর আপনার যে তাকবীরের সুন্নাতটা ছিল ওইটা বাদ হয়ে গেল। ঈদুল আজহাতে থাকবে 3 দিন পর্যন্ত, আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত থাকবে ঈদুল আজহাতে। সুন্দর পোশাক পরিধান করবেন, সুন্দর পোশাক, নতুন পোশাক নয়। যে পোশাক সুন্দর, এই জন্য নতুন পোশাক নিয়ে আসলে ওইটা একবার ধৌত করে নেবেন। কারণ যে পোশাক আপনি কিনে নিয়ে এসছেন ওই পোশাকে শতজন মানুষের হাতের ছাপ আছে, ওইটা দেখতে চকচক করলেও বিভিন্ন মানুষের গন্ধ এইটাতে লেগে আছে। পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিলেই সেটা সুন্দর হবে এবং পবিত্র হবে। এরপরে হাতে মেহেদি ব্যবহার করা। পুরুষদের মধ্যে দেখা যায় হাতে মেহেদি করার প্রবণতা অনেক বেশি। কেন করে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। মহিলারা হাতে মেহেদি করবে, যেই কোনো জায়গায় তারা মেহেদি করতে পারে, তবে স্বামী ছাড়া অন্য কারো কাছে তাদের এই সৌন্দর্য যেন প্রকাশ না পায়। শুধু ঈদ কেন, সারা বছর মহিলারা তারা হাতে মেহেদি ব্যবহার করবে, কিন্তু পুরুষরা ব্যবহার করতে পারবে না। এইটা মহিলাদের কাজ, পুরুষরা এইটা করতে পারবে না। পুরুষদের কাজ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, যেই সুগন্ধি কোনো নারী আবার ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, এই সুগন্ধি যদি কোনো পুরুষের নাকে আসে এবং এই পুরুষ যদি তার দিকে তাকায়, অর্থাৎ এই সুগন্ধি আসতেছে কোথা থেকে, এটা যদি কোনো পুরুষ তার দিকে তাকায়, ওই মহিলাকে ফরজ গোসল করতে হবে। ওই মহিলাকে বাড়িতে যেতে হবে, গোসল করে তারপরে ঈদের সালাতে আসতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে রাতের বেলায় ঘুমাতে গেলে, স্বামীর সাথে ঘুমাতে গেলে অবশ্যই সুগন্ধি ব্যবহার করে যাবে, কারণ সেই জায়গায় তো কোনো পরপুরুষ নাই। ব্যবহার করা নিষেধ বিষয়টা তা নয়, মহিলাও সুগন্ধি ব্যবহার করতে পারে, তবে এই সুগন্ধি যেন কোনো পরপুরুষের নাকে না যায়। কিন্তু ছেলে মানুষ ঘরের ভেতরে হোক বাইরে হোক, যেই কোনো জায়গাতে হোক, সে কোনো মেহেদি ব্যবহার করতে পারবে না, এটা মহিলাদের কালচার। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই বিষয়গুলো ধারণ করে আমরা ঈদের সালাতে আসার এবং যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম যারা আছে তারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা তাদেরকে কোনো দিনার কোনো দিরহামের ওয়ারিস করে যাননি। ওয়ার রাসূল ইলমা, তারা ইলমের ওয়ারিস করে গেছেন। নবী রাসূল আলেমদেরকে যে জিনিসটা দিয়ে গেছেন সেটা হচ্ছে জ্ঞান। তারা কোনো টাকা দেননি, কোনো পয়সা দেননি, আলেমদের যেটা দিয়েছেন সেটা দিয়েছেন জ্ঞান। সুতরাং জ্ঞান অনুযায়ী তারা সমাজ পরিচালনা করে, তারা কথাবার্তা বলে, তারা মানুষের সাথে যোগাযোগ রাখে তাদের জ্ঞান অনুযায়ী। এই জ্ঞানের মূল্যায়ন আলেমরা যেমন করবে, অনুরূপভাবে সাধারণ মানুষ যারা আছে এই জ্ঞানের মূল্যায়ন করবে। আপনারা দুইটা বিধান জানেন, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়াটা কি? সমাজের কিছু লোক করলে বাকি লোকগুলো পাপমুক্ত হয়ে যায়, কিন্তু একজনও যদি না করে সমাজের সবাই কি হবে? পাপী হয়ে যায়। এগুলো কি? যেমন জানাজার সালাত। জানাজার সালাত, একজন মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করানোর দায়িত্ব আপনাদের সবার। একজনও যদি সেই ব্যক্তিকে দাফন কাফন না করে তাহলে সবাই পাপী হয়ে যাবেন। কিন্তু যে সমস্ত লোক তার দাফন কাফন করতেছে, গোসল করে দিচ্ছে, তাকে দাফন দিচ্ছে, তাকে বহন করতেছে, তার জানাজার সালাত আদায় করতেছে, এই সমস্ত মানুষের কারণে আপনারা বাকি যারা ওই কাজগুলো করেননি তারা গুনাহমুক্ত হয়ে গেলেন, তাদের কোনো গুনাহ নেই। এর একটা কাজ হচ্ছে আলেম সম্প্রদায়। আলেম সম্প্রদায়, কারণ একটা সমাজে সবাই কি হবে না? আলেম হবে না। একজন দুইজন সমাজে আলেম হবে, আলেম থাকবে। এই সমাজে একজন দুইজন আলেম থাকার কারণে বাকিরা এইটা থেকে পাপমুক্ত হবে। কখন পাপমুক্ত হবে? ওই আলেম জ্ঞান অনুযায়ী যা বলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যা বলবে, এটাকে যদি তারা সাদরে গ্রহণ করে তখন। তাদের আগে জ্ঞান অর্জন না করার যে অপরাধ, এই অপরাধটা তারা থাকবে না। অনুরূপভাবে আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা আপনার দায়িত্ব। কিন্তু সমাজে দুইজন চারজন ব্যক্তি যদি থাকে ভালো কাজের আদেশ করার জন্য, তখন আপনি আর গুনাহগার হবেন না, কেননা ওই কাজটা মানুষ করতেছে। কখন? যখন আপনি ওই চারজন পাঁচজন ব্যক্তিকে আপনি সাপোর্ট করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তখন। নচেত আপনাকে আবারও গুনাহগার হতে হবে। কিন্তু ফরজে আইন যেটা, সেটা আপনার নিজের সাথে সম্পর্কিত। পুরো পৃথিবীর মানুষ যদি সালাত আদায় করে, আপনি যদি সালাত আদায় না করেন, আপনি গুনাহগার। পুরো পৃথিবীর মানুষ যদি সিয়াম রাখেন, আপনি যদি সিয়াম না রাখেন, আপনি গুনাহগার। পুরো পৃথিবীর মানুষ যদি হজ পালন করে, সামর্থ্য থাকার পরে আপনি যদি পালন না করেন, আপনি গুনাহগার। ফরজে আইনটা একজনের ইবাদতে আরেকজনের গুনাহ মাফ হয় না। ফরজে আইন নিজে করলে অবশ্যই নেকি পাবে, না করলে গুনাহগার হবে। যেই কথা বলতেছিলাম, বর্তমান সময়ে হুজুরদের ভিন্নতার কারণে, মতানৈক্যের কারণে
হুজুরদের কথা আরেক হুজুরের সাথে মিল না হওয়ার কারণে সাধারণ মানুষ হুজুরদেরকে এমন একটা পাত্র বেনে ফেলে দিছে, মনে হয় যে সাধারণ মানুষ ওই বড় আল্লামা হয়ে গেছে। আর দুইজন আলেম, একজনের মাসআলার সাথে আরেকজনের মাসআলার কি নাই, মিল নাই, এইটা বড় অপরাধ হয়ে গেছে। একজন আলেমের সাথে আরেকজন আলেমের মিল নেই, মিল না থাকে ওরা কি করতেছে করুক, আপনার কাছে কোনটা ভালো হয় আপনি সেইটা করেন, কিন্তু এই দুইজন আলেমের সম্মান নিয়ে কথা বলা এটা আপনার জন্য উচিত নয়, এটা কোশ্চিন কালেও উচিত নয়। সাধারণ মানুষ ওইভাবে কথা বলা যাবে না, ওইভাবে কথা বলা চলবে না, কারোর জন্যই নয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন সাহাবায়ে কিরাম বসে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সাহাবীরা কথা বলতেন, তখন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'যিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিকাউলিন, কথা বলার সময় কথাকে তোমরা উচ্চ করো না, কাজাহারি বা'যিকুম লিবা'যিন, একে অপরের সাথে তোমরা কথা বলার সময় যেইভাবে কথা বলো, তোমরা নিজেরা কথা বলার সময় যেইভাবে কথা বলো, যেই উচ্চ স্বরে কথা বলো, রাসূলের সামনে তোমরা এইভাবে উচ্চ স্বরে কথা বলবে না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এতে করে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, তোমরা বুঝতে পারবে না। বর্তমান সময়ে যারা আলেম সমাজ আছে তাদের সাথে বেয়াদবি করলে, তাদের কথার উপর দিয়ে কথা বললে, তাদের সামনে উচ্চ স্বরে কথা বললে আমল আপনার নষ্ট হবে না, আমি এটা বুঝলাম, কিন্তু এটা অভদ্র ছাড়া কখনো ভদ্রতা হতে পারে না, এটা ভদ্রতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে জিনিসটা তিনি শিক্ষা দিতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালু সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, আমরা তো পিতামাতার হক সম্পর্কে জানলাম, পিতামাতা কি কি করতে হবে তাদের সাথে আমরা এটা বুঝলাম। ফামা হাক্কুল ওয়ালাদি, আপনি এখন বলে দেন সন্তানের হকটা কি? একজন পিতামাতার কাছে সন্তানরা কি আশা করে, একজন পিতামাতার কাছে সন্তানরা কি চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, পিতামাতা সন্তানকে সুন্দর একটা নাম দেবে, পিতামাতা সন্তানের আদবটাকে সুন্দর করে দেবে, নাম রাখবে সুন্দর, 7 দিনের সুন্দর একটা নাম রাখবে। এরপরেই যখন সন্তান বড় হওয়া শুরু করবে, সর্বপ্রথম তাকে যে বিষয়টা শিক্ষা দিবে, যে জিনিসটা জানিয়ে দিবে, তার সাথে ভদ্রতার সাথে চলতে হয়, এই ভদ্রতা একটা সন্তানকে শিক্ষা দিতে হবে। এই ভদ্রতা যদি ছোটবেলা থেকে শিক্ষা নিয়ে উঠতে পারে, তাহলে ভদ্র মানুষের সামনে মানুষ কখনো অভদ্রের মতো কথা বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জায়গায় আমি একটা কথা বলবো, বিশ্বের যে কোনো জায়গাতে যান, যেই অবস্থাতেই যান, এই জায়গা থেকে কখনো পদস্খলিত হয়েন না, কখনো হারিয়ে যান না, নিজেকে কখনো অহংকারের বশবর্তী হয়ে এই জায়গাগুলো থেকে নিজেকে হারিয়ে ফেলেন না। কারণ যেটার শক্তি আমার নাই, এই শক্তি আমি জোর করে নিয়ে আসতে পারবো না। এই জায়গাতে আমি বলি, মাঝে মাঝে অনেক ছেলে পেলে সালাত আদায় করাই, কোনো সময় একটা সাধারণ মানুষ সালাত আদায় করতেছে, আমি পেছনে গিয়ে দাঁড়ালাম, আমি মুক্তাদি, সে ইমাম, সে যতই জানুক বা না জানুক, বয়সে যতই ছোট হোক, সে যেমনই হোক, রুকু থেকে না ওঠা পর্যন্ত আমার মাথা তোলার কোনো সুযোগ নেই, সিজদা থেকে না ওঠা পর্যন্ত আমার কোনো সুযোগ নেই। আমার ছাত্র ইমামতি করতেছে, আমি পিছনে মুক্তাদি, ওই ছাত্র মাথা না তোলা পর্যন্ত আমি মাথা তুলতে পারবো না। এর নাম হচ্ছে ইসলাম। এই জায়গাতে কোনো অহংকার চলে না, এই জায়গাতে কোনো
বেয়াদবি চলে না, এই জায়গা থেকে নিজের থেকে কোনো সম্মানী হওয়া যায় না। ইসলাম যতটুকু মানুষকে বলেছে ততটুকুই মানুষকে করতে হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, বড় আফসোস লাগে। আমি চাই আপনারা সবাই ভালো হয়ে থাকেন। এই সমস্ত ব্যক্তিদের ভিতরে ঢুকবেন না। আপনারা বিশ্বাস করবেন না, কেন্দ্র থেকে ডক্টর কাবিরুল ইসলাম আসছিলেন একবার আমাদের মাদ্রাসাতে, চাকলাতে আসছিলেন। আমি যতক্ষণ তার সাথে ছিলাম আমি নিজে তার ব্যাগটা বহন করেছিলাম। ওয়াল্লাহি এই ব্যাগ বহন করে আমি যত তৃপ্তি পাইছি অন্য কোনো কাজে এত তৃপ্তি পাইনি। কেননা আমি কোনোদিন কোনো আলেমের ব্যাগ টানার সুযোগ পাইনি, সেই দিন আমি সুযোগ পাইছি। আমার কাছ থেকে ছাত্ররা নিতে চাইছে, আমি দেইনি। এই সুযোগটা আজকে আমি একটু গ্রহণ করি, এই সুযোগটা আজকে আমি একটু কাজে লাগাই। আমি কোনো ছাত্রকে সেই ব্যাগ নিতে দিইনি। উনি বিদায় হওয়া পর্যন্ত ওই ব্যাগটাকে আমি গ্রহণ করলাম। কিন্তু এইটাকে কেন্দ্র করে বিদায় হওয়ার সাথে সাথেই আবার ওই আলেমেরই শুরু হয়ে গেল কি বদনাম, মানুষের মধ্যে বদনাম শুরু হয়ে গেল। এইরকম কত আলেম আছে, এইরকম কত আলেম আসতে যাচ্ছে, এই যে একটা কথা শুরু হয়ে গেল। ওই কথা বলাতে আমি শুধু আফসোস করলাম, আল্লাহ, এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো তাদের কি ফায়দা দিতে পারে? এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো তাদের কি ফায়দা দিতে পারে, তাদের কি উপকার দিতে পারে? আমি বলবো, অন্তর থেকে কাউকে ভালোবাসেন, অন্তর থেকে কাউকে মেনে নেন, দেখবেন যে আপনার মতো শান্তি আর কেউ পাচ্ছে না। অন্যথায় এদের বিরোধিতা করে কোনো লাভ নাই। যারা যারা বিরোধিতা করেন, যাদের যাদের পছন্দ হয় না, আপনি আজকে একটু বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করবেন, এত যাবত গেল ইমাম মুয়াজ্জিনকে দেখতে পারিনি, তাদের কাজের ভুল ধরলাম, এইটা করলাম সেটা করলাম, আমার জীবনের কি উন্নতি হয়েছে? শুধু এই চিন্তাটা করেন, আমার জীবনের কি উন্নতি হয়েছে, আমি কি করলাম? কিন্তু যাকে ভালোবাসেন তাকে একটা প্রশ্ন করবেন যে আপনি যে মানুষদেরকে এত ভালোবাসেন, ইমামদের এত ভালোবাসেন, মুয়াজ্জিনদেরকে এত ভালোবাসেন, আপনি কি পান? ওই এক কথাই বলবেন, ভাই অন্তরে খুব শান্তি লাগে। এটাই অনেক। আপনাকে আর আমি কিছু বলতে চাচ্ছি না। আমি চাই আপনারা সবাই ভালো থাকেন। আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি, সবসময় আপনাদের গর্ব করতে চাই। যেমন কয়েকদিন আগে একটা কথা বলেই দিই, আমি সবসময় চাই আপনাদের সম্মান যেন কোথাও যেন নষ্ট না হয়, সব জায়গাতে আপনাদের সম্মান যেন ঠিক থাকে। এখানে হয়তোবা সেই ভ্যানওয়ালা থাকতেও পারেন। এই যে আপনাদের যে ব্রিজটা আছে, ওই ব্রিজে একটা গাড়ি ওই পাশে পড়ে গেছে, তো আমি একটা অটোতে আছি, তো ওই অটোটা ওই ওই ব্রিজের ওই পাশে গিয়ে উঁচাতেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাতে দাঁড়িয়ে থেকে ওইটা পড়ে গেছে, ওইটা দেখতেছে, তা দাঁড়িয়ে আছে। পেছন থেকে এক ফ্যানওয়ালা গিয়ে, আমি মনে করলাম যে এটা আমাদের মুসল্লি হবে, তার পেছন থেকে ফ্যানওয়ালা গিয়ে ওকে একটু মানে সাপ মারতেছে, এই যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তো ভ্যানওয়ালা ও এখন বলতেছে যে আস্তে আস্তে আস্তে। আমি বললাম যে শোনেন, সবসময় মানুষের রাগ দেখলে হবে না, বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতাটা কি? আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা ভ্যান তো এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি দাঁড়িয়ে আছেন, ও পেছন থেকে ব্রেক ফেল করে আসে আপনাকে মেরে দেওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনাকে বাঁচানোর চেষ্টা করলে ওর গাড়ি আবার কোথায় যাবে? গর্তের মধ্যে চলে যাবে। আপনার গাড়ির যে ব্রেক, ওই ভ্যানের ব্রেক কি নয়, এক নয়। সুতরাং আপনি এখানে দাঁড়িয়ে থাকলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তার রাগটা না দেখে দোষটা আপনারই হয়েছে, আপনি এখন সামনের দিকে যান। আমারই মুসল্লি, আমি অন্য কিছু বলতে পারতাম, কিন্তু আপনি দেখলাম যে সেই সঠিক, কিন্তু আমি তাকে সাপোর্ট করলাম। আমি সব জায়গাতে তাই করার চেষ্টা করি। আমি আপনাদের ভালো ছাড়া কখনো খারাপ চাই না। সুতরাং আমার এই কড়া কথাগুলোকে, কঠোর কথাগুলোকে আপনারা আদবের সাথে, স্নেহের সাথে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলেরই এই সিয়ামগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের রাতের বেলার যে কিয়াম, আল্লাহ তুমি সেইগুলোকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের করা দান সাদকাগুলোকে, দোয়াগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।